আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন একটা রেসিপি দেখাবো। তার জন্য প্রথম নিয়ে নিচ্ছি এখানে নারকেল। সবচাইতে জরুরি হচ্ছে এখানে নারকেল। তো নারকেলটাকে এখন কুড়িয়ে নিলাম। নারকেলটাকে কুড়িয়ে নিলে এখানে নারকেলই বেশি প্রয়োজন। তো এখন নারকেলটাকে আমি ব্লেন্ডার করে নিলাম। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে তেল দিয়েছি। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দারচিনি এবং এলাচ। এটা ভেজে অর্ধেকটা উঠিয়ে রেখেছি, আর বাকিটার মধ্যে আবার দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। আর বন্ধুরা, তোমরা ভাবতে পারো জিনিসটা রান্না করতে মনে হয় বাড়তি কোনো মশলা লাগে। না, এখানে বাড়তি কোনো মশলা লাগে না। ঠিক আমরা ঘরোয়া মশলা গোশ রান্না করি যেসব মশলা দিয়ে, সেই সব মশলাই এখানে ব্যবহার করেছি। অন্য কোনো বাড়তি মশলা না, শুধু নারকেলটাই বাড়তি। তো এই রেসিপিটা ছিল আমার আব্বার বলা। আমার আব্বা বলেছে এইভাবে রান্না করে খেয়ে দেখিস, খুব মজা। তো ব্লেন্ডার করে নারকেলটা এখন এখানে দিয়ে দিব, এই মশলার ভিতরে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করব। এবং নিচ দিয়ে ধরে যাচ্ছিল বলে হালকা পরিমাণে পানি দিয়েছি, কারণ এটাকে খুব ভালো করে কষাতে হবে। এবং সিদ্ধ করে রাখা বুটের ডাউলগুলা 3 ভাগের 2 ভাগ সিদ্ধ করে রেখেছিলাম, আর 1 ভাগ আর কি ছিল। এখন সেটাকে রান্না করব খুব সুন্দর করে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশি পানি দেওয়া যাবে না, এটা খুব মাখা মাখা রাখতে হবে। তো এখানে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। আমার নারকেলের বুটের ডাউলটা আরেকটু ঢেকে রান্না করতে হবে। অপর পাশে আমি ভেজে রেখেছিলাম যে পেঁয়াজ এবং গরম মশলাটা, এবং এখানে একটু জিরার গুঁড়ি দিয়ে আমি বেটে নিচ্ছি খুব সুন্দর করে। আমার ডাউলটা প্রায় হয়ে এসেছে। ডাউলটা দেখেন, যতই সময় যাচ্ছে ততই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক লোভনীয় লাগছে। তো এটা বেশি ঝোল রাখা যাবে না, খুব মাখা মাখা রাখতে হবে। দেখুন আমার ডাউলটার কালারটা দেখতে যেরকম হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।